আমার মতামত যে যা বলছে সেটা সত্য। আমরা সত্যর জন্য আসছি, আমরা বিচার চাই। যখন রাতে এখানে ব্যাটারি ধোয়া ওড়ে আমাদের বাচ্চা নিয়ে আমরা বেরোতে পারি। আমাদের বাড়ি হচ্ছে পাশাপাশি ফ্যাক্টরিতে সুইচ গেটের সামনে। যখন ধোঁয়াটা আসে এমনভাবে আসে, কালো ধোঁয়াটা যখন মুখের ভিতরে যায় বমি আসে, নিঃশ্বাস আটকে আসে। আমার ছোট বাচ্চার একদিন নিয়ে বেরোইছি, আমার বাচ্চা বমি করছে ধোঁয়ায়, কান্না করতেছে। ঘরের ভিতর নিয়ে গেছি, ফ্যান চালাইছি, পানি খাওয়াইছি, তারপরেও আমার বাচ্চা নিঃশ্বাস ছাড়তে পারে না, এমন অবস্থা। কোনো কথা বললে আমাদের পুরুষদের উপর অত্যাচার করে, আমার স্বামী ভাসুর সবার উপরে অত্যাচার করে। আমরা মানে কি বলবো, ওদের বিরুদ্ধে যে আমরা রুখে দাঁড়াবো সেই ক্ষমতাটা আমাদের নেই। কারণ আমরা সবাই মধ্যবিত্ত, গরিব, ওর মতো টাকা পয়সা ধন দৌলত আভিজাত্য, তারপরে অস্ত্র, আগ্নি অস্ত্র এগুলো তো আমরা ক্যারি করতে পারি না। সাধারণত এগুলো যদি ক্যারি করতে পারতাম তাহলে ওর মুখোমুখি হইতে পারতাম। আমাদের কাছে না থাকে কোনো অস্ত্র, না থাকে লাঠি সোটা, না থাকে কোনো কিছু। ও রাত্রেবেলা ওর ছেলে পেলে দিয়ে আমাদের বাড়ি কোনো কথা বললে ইটাল ছড়ে, রাজা কমেন্ট করে। দেখা যাচ্ছে কেউ এসে দরজা নক করে, দরজা খোলো। সবসময় তো বড়রা বাড়িতে থাকে না, বাচ্চা নিয়ে থাকি। কখনো কখনো এসে এমনভাবে করে, দেখলে ভয় করে, মনে হয় হয় আমার জান নিয়ে নেবে, না হয় আমার ইজ্জত নিয়ে নেবে, না হয় আমার বাচ্চা নিয়ে নেবে। আমি কোনটা সামাল দিব? তখন ঘরে দরজা বন্ধ করে সব পিছু করে চুপচাপ বসে থাকি। মনে হয় কি খাটের নিচেই যায় লুকাই, তাও মনে হয় ওদের হাত থেকে বাঁচতে পারবো না। এমন একটা সমস্যা হয়ে গেছে আমাদের। আমি চাই একান্তভাবে এই ফ্যাক্টরিটা বন্ধ করা হোক, হাসু মিয়ার কালো হাত ভেঙে দেওয়া হোক।